জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। এই তো কদিন হলো রথ গেছে, আসছেই হচ্ছে আমাদের উল্টো রথ। মনটা না প্রচন্ড মিষ্টি মিষ্টি করছিল, তাই ভাবলাম আজই একটা বানিয়ে ফেলা যাক। কি জানেন, একদম ঠিক পায়েস, ছানার পায়েস, নর্মাল নয়, একদম বানাবো কিরম বলুন তো, নতুনত্ব ছানার বড়ার পায়েস। তাহলে আর দেরি না করে চলুন বানিয়ে ফেলি ঝটপট। ও বাই দ্য ওয়ে, আমি কনিষ্ক, আপনারা দেখছেন আমার সাথে কনিষ্ক's রেসিপি আই। চলুন তাহলে বানিয়ে ফেলি। চলুন আসুন, আগে বানিয়ে নিই আমরা পায়েসের জন্য ছানার বড়াগুলো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিক কড়াই, এর মধ্যে দিয়ে দেবো 500 ml দুধ। এই দুধটাকে আমরা খুব ভালোভাবে ফোটাবো আগে। ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে আমরা ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধ ফুটে গেছে। এবার আমরা নিয়ে নেব একটা লেবু। লেবুকে আমি 4 ভাগ করে নিয়েছি। আপনারা এখানে লেবুর বদলে ভিনিগারও ইউজ করতে পারেন। এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমরা লেবুর রসটা দিয়ে দেবো। পুরো একটা লেবুর রস আমি দিয়ে দিয়েছি। এবার লেবুটা দিয়ে আমরা খুব ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে নেব। দেখবেন ছানার মতো কেটে এসছে, ছানা কাটা শুরু হয়ে গেছে। আমাদের ছানা মোটামুটি রেডি। এবার আমরা একটা পাত্রের মধ্যে সাদা কাপড় দিয়ে ছানাটাকে ভালোভাবে ছেঁকে নেব। আমাদের ছানা ছাঁকা হয়ে গেছে। এবার ছানাটাকে আমরা ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে এক্সেস জল সব যা ছানার মধ্যে ছিল ওটা পরিষ্কার হয়ে যায়। আমাদের ছানা ধোয়া হয়ে গেছে ভালোভাবে। এবার আমরা ছানাটার থেকে ভালোভাবে নিগড়ে জলটাকে বের করে দেবো। যত এক্সেস জল আছে সব বের করে দেবো, একদম ড্রাই করে দেবো আমরা ছানাটাকে। কিছুক্ষণের জন্য আমরা ছানাটাকে সাইডে রেখে দেবো, যাতে বাকি যা জলটা থাকে সেটা একদম বেরিয়ে যায়। এবার চলুন আমরা ড্রাই ফ্রুটসগুলো কেটে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, পেস্তা, কাঠবাদাম ও কিশমিশ। এগুলোকে আমরা খুব কুচি কুচি করে কেটে নেব। আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনাদের মনের মতো করে আপনারা নিজেরা কেটে নিতে পারেন। আমাদের ড্রাই ফ্রুটস কাটা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে যে ছানাটাকে শুকনো করার জন্য রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা নিয়ে নেব। একটু হাত দিয়ে ওটাকে ভেঙে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রথমে খোয়া ক্ষীর। হ্যাঁ, যদি আপনি খোয়া ক্ষীর না পান তাহলে আপনি বাজার থেকে কিনে আনা কালাকাদও দিতে পারেন। হ্যাঁ ঠিক বলছি, কালাকাদ মিষ্টি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সুজি। ওটা দিয়ে ভালোভাবে আগে একটু মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা চিনি। চিনি যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম দেবেন। আমি মোটামুটি 2 চামচের থেকে একটু বেশি চিনি নিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করব, একদম আটার মতো করে হচ্ছে আমরা মেখে নেব এটাকে। এইবার এইটার ছোট ছোট বল আকার শেপ দিয়ে আমরা এটাকে বানিয়ে নেব। এটা আপনি নিজের হাতের সাহায্যেই করবেন, ছোট ছোট করে বল বানিয়ে নেবেন। খুবই সহজ, যতগুলোই হচ্ছে না কেন আপনি সেগুলোই বানিয়ে নেবেন।
এবার আমরা একটা কড়াই নিয়ে নেব, তাকে আগে প্রিহিট করে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেবো 3 টেবিল চামচ ঘি। হ্যাঁ, আমি ঘি ইউজ করছি, আপনারা ঘিয়ের সাথে সাদা তেলও ইউজ করতে পারেন। এটাকে ভালোভাবে গরম করে নেবো আগে। দেখুন ঘি গরম হয়ে গেছে। এবার আমরা ছানাগুলোকে, যে বল আমরা তৈরি করেছিলাম, সেগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেবো। এটাকে ততক্ষণ আমরা নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ হচ্ছে এটা গোল্ডেন কালার না চলে আসে। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন ছানার বড়াগুলো কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবার আমরা ছানাগুলোকে তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে না, আপনারা এর মধ্যে প্রতিটা বলে একটা যে কোনো ফর্ক বা টুথপিক নিয়ে অল্প অল্প করে ছিদ্র করে দেবেন। তাতে কি হবে, এটা যখন আবার আমরা দুধে দেব পায়েসের মধ্যে, পায়েসটা ওর মধ্যে, দুধটা ওর মধ্যে ঢুকবে আর আরো ফ্লাফি এবং নরম হয়ে আসবে। এবার আবার আমরা একটা কড়াই নিয়ে নেব, ওর মধ্যে আমরা 500 ml দুধ দিয়ে দেব। দুধটাকে ভালোভাবে ফোটাবো। দেখুন আমাদের দুধটা ফুটে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে কনডেন্স মিল্ক। আমি মোটামুটি 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি, যাতে এটা আরো গাঢ় এবং সুন্দর দেখতে হয়। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। হ্যাঁ, এলাচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। এলাচ গুঁড়ো না দিলে ঠিক পায়েস পায়েস ঠিক মনে হয় না। এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার আমরা দিয়ে দেবো কেসার দুধ। আমি কিছুটা দুধের মধ্যে কিছু কেসার ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15-20 মিনিট। কত সুন্দর দেখুন একটা কালার এসছে কেসার দুধের। আমরা ওটা ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে এসছে, খুব সুন্দর একটা কালারও এসছে। এবার আমরা এই দুধের মধ্যে যে ছানাগুলো ভেজে রাখা ছিল ওটা আমরা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়বো, যাতে ছানাগুলোর মধ্যেও দুধটা ঢুকে যায় আর নরম হয়ে যায় আরো ছানাগুলো। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে ড্রাই ফ্রুটসের ফ্লেভারটাও দুধের মধ্যে চলে আসে। এবার আমরা 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকা আমরা খুললাম। দেখুন কত সুন্দর আমাদের পায়েস তৈরি হয়ে গেছে। একদম পায়েস কিন্তু রেডি। চলুন তাহলে এবার আমরা পরিবেশন করি আমাদের ছানার বড়ার পায়েস।